সব সম্ভবের বাংলাদেশে একজন হিরো আলম তারকা। আশরাফুল আলম নামে তিনি একজন আলোচিত ও সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর। রুচি ও মান বিবেচনায় না নিয়ে বলা যায় তিনি একজন বিনোদন কেন্দ্রিক তারকা। তবে তার পদচারণা শুধু বিনোদন জগতেই নয়, নির্বাচনের মাঠও দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। দাঁড়াচ্ছেন একের পর এক সংসদ নির্বাচনে। জাতীয় পর্যায়ে ভোটের সময় তিনি প্রথম আলোচনায় আসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। বগুড়ার সন্তান হিরো আলম প্রথমে জাতীয় পার্টি থেকে বগুড়া ৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র কেনেন, কিন্তু দলটি থেকে মনোনয়ন না পাওয়ায় সে আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই নির্বাচনে তিনি পান ৬৩৮টি ভোট। মোট প্রদত্ত ভোটের ১/৮ ভোট না পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়। জামানত বাজেয়াপ্ত হওয়ার পরও দমে যাননি তিনি। ২০২২ সালে বগুড়া ৬ এবং বগুড়া ৪ আসনে উপনির্বাচনেও দাঁড়ান এই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর। ২ আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কেনেন। শুরুতে তার মনোনয়নপত্র বাতিল হয়, পরে উচ্চ আদালতে রিট করে প্রার্থিতা ফিরে পান। এই উপনির্বাচনে তিনি মাত্র ৮৩৪ ভোটে বগুড়া ৪ আসনে হেরে যান। বগুড়া ৬ আসনেও হার হয় তার। হিরো আলম তখন নির্বাচনে কারচুপির অভিযোগ করেন। এর মধ্যে চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের মৃত্যুতে শূন্য হয় ঢাকা ১৭ আসন। এই উপনির্বাচনও প্রার্থী হওয়ার ঘোষণা দেন হিরো আলম। এবারও তার মনোনয়নপত্র বাতিল হয়। পরে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান। এই নির্বাচনে তার বিপরীতে আছেন আওয়ামী লীগের মোহাম্মদ এ আরাফাত। ভিআইপি এ আসনে তার জন্য কি অপেক্ষা করছে তা জানা যাবে সোমবার রাতের মধ্যেই। কিন্তু একের পর এক নির্বাচনে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছেন হিরো আলম? সম্প্রতি দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণে প্রকাশিত এক সাক্ষাৎকারে হিরো আলম কেন বারবার নির্বাচনে অংশ নিচ্ছেন এমন প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনে অংশ নিচ্ছি 2 কারণে। প্রথমত হচ্ছে মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে চাই, ঘুমন্ত মানুষকে জাগাতে চাই। হিরো আলমের এই বক্তব্য নিঃসন্দেহে ঘোরতর রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধানই কাঙ্ক্ষিত। কিন্তু হিরো আলমের ভোটে দাঁড়ানোর এই উদ্যোগে কি জাগবে মানুষ? সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।